হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো পার্ট 1 তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে। তো পার্ট 2টা এখন শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল পার্ট 2টা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, আমাদের পুজোর জন্য পুরো রেডি হয়ে গেছি। দিদিও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো পুরো ফুল লুকটা একটু দেখিয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন দেখো, আমরা সব মায়ের যে প্রসাদগুলো রয়েছে মাকে দেব, সেই সব ফল টল সব কিছু বানানো হয়ে গেছিলো। সেগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি আমরা মায়ের সামনে রাখবো বলে। তো এক এক করে দেখতেই পাচ্ছ সব রাখছি মায়ের সামনে। আমরা যেগুলো বানানো হয়েছিল মার জন্য, ফল, লুচি, নাড়ু যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন সব মায়ের সামনে এক এক করে সাজিয়ে রাখলাম। তো তারপরে দেখো সবাই পুজোতে বসে পড়েছে। তো ব্রাহ্মণ দাদু আগে বসেছিল পুজোতে, তারপর আমরা এক এক করে বসেছিলাম। তো আমরাও দেখো পুজোতে বসে পড়েছি। আর মায়ের পুরো লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের মাকে কীরকম লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন দেখো সবাই পুজোতে বসে পড়েছে, এদিকে ব্রাহ্মণ দাদু পুজো করছে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। সব বউরা, সব ছেলেরা আর মা বাবা আর ওইদিকে ছোটো মা, দাদা সবাই বসে পড়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপরে দেখো আমরা এক এক করে হাতে জল নিয়ে নিলাম সবাই পুজো করব বলে। তো সবাই এখন পুজোতে বসে পড়েছে, ব্রাহ্মণ দাদুর মন্ত্র পড়ছে। আর এবারে জানো তো, আমাদের বাড়িতে 3টে ব্রাহ্মণ এসছে। কারণ হচ্ছে কি, প্রত্যেক বছর দুটোই আসে, এবারে দেরি করে পড়েছে। অমাবস্যাটা দেরি করে লেগেছে বলে, তো তার জন্য 3টে ব্রাহ্মণ নিয়ে এসে, যেহেতু আমাদেরকে রাতারাতি পুজো করে ভোরবেলাতে মায়ের বিসর্জন হয়ে যায়, তো তার জন্যে আর কি 3টে ব্রাহ্মণ নিয়ে এসে যাতে তাড়াতাড়ি পুজোটা এগিয়ে যায়। তো ব্রাহ্মণ দাদু এসে, ব্রাহ্মণ দাদু 2 ছেলে এসছে, তো তারাই পুজো করবে। তো দুজনে পুজো করবে আর একজনে যজ্ঞ করবে। তো তার জন্য 3জনে এসছে এবার আমাদের বাড়িতে। দেখো আমরা এখন পুজোতে বসে পড়েছি আর সবাই বসে রয়েছে। ওইদিকে মৌটো সবাই বসে রয়েছে, অনেকে আবার ঘরে রয়েছে সবাই। অনেকে আমার দিদিরা এসছে, দিদি এসছে, জামাইবাবু এসছে, বৌদি, দাদা সবাই ওরা ঘরে রয়েছে। এখন অনেক রাত, তো হয়তো শুয়ে রয়েছে না ঘুমাচ্ছে সেটা বলতে পারবো না আমি। তো আমি যেহেতু পুজোয় বসে রয়েছি, তো ওরাও ঘরে রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করি, দেখতে থাকো আর সঙ্গে থাকো। মায়ের পুজোটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমাদের বাড়ি কীরকম পুজো হয় তোমাদের সঙ্গে প্রত্যেক বছরই শেয়ার করি, এবছরটাও শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখো, কিন্তু একটু স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের একটুখানি পুজো দেওয়া হয়ে গেছে। এবারে দেখো সবাই নারকেল ফাটাবে। এবারে আমরা বউগুলোকেও নারকেল ফাটাবো না। তো দিদি, তোমাদের দাদা ভাই আর আমার দাদা ঠাতা সবাই একেবারে, মা বাবা সবাই নারকেল ফাটাবে, কিন্তু আমরা এবারে ফাটাবো না নারকেল। তো নারকেল ফাটানো হয়ে গেল। এখন দেখো একটুখানি নমস্কার করে উঠে পড়লাম। এখনও কিন্তু অঞ্জলি হয়নি, অঞ্জলি দেবো। আর দেখো সব ঘুমে একেবারে, অনেক রাত হয়ে গেছে তো প্রায়, তো অনেকে ঘুমে একেবারে ঝুলে পড়ে যাচ্ছে। আর কি করা যাবে। তো এখন দেখো মা প্রদীপ সাজাচ্ছে, আর প্রদীপের মধ্যে তেল দিয়ে প্রদীপ ধরানো হবে। তো প্রত্যেক বছরে আমাদের 108টা প্রদীপ ধরানো হয়। তো সেই প্রদীপগুলো মা গুছিয়ে নিল। তো এদিকে দেখতে পাচ্ছ এখন মায়ের বরণ হচ্ছে। তো মায়ের বরণ করছে ব্রাহ্মণ। তো তারপরে দেখো ব্রাহ্মণ সব কিছু গুছাচ্ছে মায়ের চক্ষুদান করবে বলে। তো দেখো মায়ের এখন চক্ষুদান হবে। তো
তো সেটা সবাইকে দেখতে নেই, তোমরা তো জানোই, তার জন্য কাপড়তে ঢেকে নিল মায়ের যখন চক্ষুদান করছিল তখন। আর এখন দেখো প্রদীপ গুছিয়ে রাখছে সব বাবা, মা বাবা আর দাদা মিলে প্রদীপ গুছাচ্ছে, তারপর আমরা প্রদীপ ধরাবো, তারপর আর কি অঞ্জলিটা দেওয়া হবে। তো এখন দেখতে পাচ্ছ পুজো হচ্ছে ওই দিকটাতে, আর এই দিকটাতে মানে পেছন দিকটাতে, মানে মায়ের সামনের দিকটা, পেছন দিক না, মায়ের সামনের দিকটাতে যজ্ঞ হবে বলে এখন সব কিছু গোছানো হচ্ছে। তো দেখতে পাচ্ছ বাবা আর ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে, মানে ব্রাহ্মণ জেঠু যজ্ঞে বসে পড়েছে এখন যজ্ঞ করবে বলে। তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি। তো এদিকে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে দেখো এখন আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি। যেহেতু এই দিকটাতে যজ্ঞ হচ্ছিল, তো সেই তাপে আমরা এই দিকটাতে সবাই বসতে পারিনি, আমরা বসছি ওই দিকটাতে। তো এখন আমরা অঞ্জলি দেব। তো দেখতে পাচ্ছ সবাই বসে রয়েছি। আর আমাদের এদিকে ভিডিও ক্যামেরা হচ্ছে, মানে দিদি এবছরে ভিডিও ক্যামেরা ঠিক করেছিল, তো এই দিক দিয়ে ভিডিও ক্যামেরা হচ্ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বক বক করবো, বেশি বক বক করতে পারছি না। এবার অঞ্জলিটা দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। দেখো এখন মায়ের আরতি করা হচ্ছে। তো মায়ের আরতি দেখতে খুবই ভালো লাগে, তো তার জন্য আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের আরতি দেখছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না। তো স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছে, যেহেতু মার এখন বিসর্জন হবে, তো তার জন্য মাকে বরণ করে নেবো সবাই মিলে। তো চলো মাকে বরণ করে নিই। মাকে এখানটায় মানে উঠোনের মাঝখানটায় রাখবে, তো তারপরে আমরা বরণ করব। যেহেতু মায়ের থানে রয়েছে, তো মাকে ঘুরে বরণ করা যাবে না, তো তার জন্য মাকে উঠোনের মাঝখানে রাখবে। সবাই প্রত্যেক বছর যেরকম সবাই মিলে বরণ করি, তো সেরকমই বরণ করব। তো এবারে অনেকটাই দেরি হয়ে গেল, তো ভোরের আলো একেবারে ফুটে গেছে। তো এখন
আমরা দেখো বরণের জন্য সবাই মিলে ঘুরছি। তো চলো বরণটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, একটু স্কিপ করো না, স্কিপ না করো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এবার আমাদের বরণ করা কমপ্লিট হয়ে গেছে। এবার মাকে সিঁদুর দেবো, তো তারপরে আমরা একটু সিঁদুর খেলবো। তো সবাই মিলে সিঁদুর খেলার পরে মাকে নিয়ে যাবে বিসর্জনের জন্য। তো মনটা খারাপ হয়ে গেল, একটা বছর দেখতে দেখতে কেটে যায়, আবার কত আনন্দ হয় একটা দিন। তো একটা দিন পর আবার মনটা খারাপ হয়ে যায় যখন মায়ের বিসর্জন হয়ে যায়। তো দেখো এখন আমরা সিঁদুর খেলছি, আমি দিদিকে সিঁদুর দিলাম, তো দিদি আমাকে সিঁদুর দিয়ে দিল। তো সবাই যে যার মতন সিঁদুর খেলছে। তো এখন মাকে নিয়ে যাবে হচ্ছে কি আমাদের বাড়িতে যে পুকুরটা রয়েছে সেই পুকুরেই নিয়ে যাবে মাকে। তো আগে আমাদের দূরে যাওয়া হতো, কিন্তু এখন যায় না, এখন যেহেতু বাড়ির মধ্যে পুকুর করেছে তো সেই পুকুরে মায়ের বিসর্জন হয়। তো দেখো এখন মাকে এক এক করে সবাই নামছে। তো প্রথমে বাবা নেমে গেল জলের মধ্যে, ঘট নিয়ে, দেখতেই পাচ্ছ। তারপরে কাকা নামবে, ঠাকুর নিয়ে মাকে নিয়ে নামবে। তো কাকার দাদা দেখো ধরে নামাচ্ছিল ঠাকুরকে, মাকে নামাচ্ছিল। তারপরে দেখো কাকা একা একাই ঘোরানো শুরু করে দিয়েছে মাকে, 7 বার ঘুরিয়ে তারপরে মাকে বিসর্জন করা হবে। তো দেখো তারপর কাকা একা একাই ঘোরাচ্ছে, আর আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি ঘাটের উপরে, কারণ আমরা কেউ নামবো না জলে। প্রতি বছর বাবা তোমাদের দাদাভাই নামবে। তো এবারে তোমাদের দাদাভাইয়ের পায়ে খুব যন্ত্রণা করছে, তো তার জন্য ও আসেনি মাকে বিসর্জনের সময়। তো কাকারাই করছে, সবাই মিলেই করে মাকে বিসর্জন, কিন্তু এবারে তোমাদের দাদাভাই আসতে পারেনি কারণ ওর শরীরটা খুবই খারাপ লাগছিলো। ওর পাটা কাটা রয়েছে, তো তোর সেই জায়গাটা ও যন্ত্রণা করছিলো, তা ও তার জন্য ঘুমিয়ে পড়েছিল। তা আমি বলেছিলাম ঠিক আছে তুমি ঘুমিয়ে পড়ো, তোমার একটু শরীর খারাপ লাগছে। তো দেখো বাবা এখন জল নিয়ে, ঘটে জল নিয়ে এসে চলে এলো মার কাছে রাখবে বলে। আর এখানে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের বিসর্জন দেখছিলাম। তো তারপরে দেখো এখন আমরা খেতে বসে পড়েছি, আমি বিশেষ করে খেতে বসে পড়েছি এখন। তো খাওয়া দাওয়া করে নিই, চলো, খুব খিদে পেয়ে গেছিলো। তো মা বললো খেয়ে নাও, প্রসাদ খেয়ে তারপরে খেতে বসে পড়েছি। তো রাইস আর আলুদম করেছিল আজকে আমাদের বাড়িতে, তো সেটাই খাচ্ছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা এই অবধি করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে। চলো নেক্সট ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।